সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন আয়ন বিজনেসে। আমি তৃণা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আয়ন বিজনেসে আমরা কথা বলি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত সফল ব্যবসায়ীদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তাদের সফলতার পেছনের গল্প। এরই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। আমাদের সাথে আছেন রাশেল ইসলাম, এন্টারপ্রেনার। আমাদের সাথে আছেন কামরু আলী, ম্যানেজিং ডাইরেক্টর, প্রিমিয়ার প্রপার্টিজ অ্যান্ড ফাইন্যান্স। আপনাদের দুজনকেই ধন্যবাদ দিচ্ছি। আমি প্রতি অনুষ্ঠানে আমার গেস্টদেরকে একটা স্পেশাল থ্যাঙ্কস এই জন্য দেই, বিকজ ইটস উইকডেজ, অনেক কাজের ব্যস্ততা থাকে, আর বিজনেসম্যান মানেই তো হচ্ছে ওভারলোডেড উইথ ওয়ার্ক, যেহেতু নিজের ব্যবসা চালাতে হয়, আর সেক্ষেত্রে আমরা একটু লেট নাইটেও প্রোগ্রামটা করি। তবু আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা এসেছেন আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। কামরু আলী ভাইয়া, হাউ আর ইউ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ ফর ইউর ইনভাইটিং আস টু ইউর শো। সো আপনি একজন প্রপার্টি বিজনেসম্যান, প্রপার্টি বিজনেস করেন আপনি, সেই সাথে একজন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট অ্যাজ ওয়েল। দ্যাটস রাইট। এবং বাই প্রফেশন আপনি একজন অ্যাকাউন্টেন্ট। দ্যাটস কারেক্ট, ইয়েস। দ্যাটস গ্রেট, বাট ইউ চুজ আ বিজনেস দ্যাট ইজ প্রপার্টি বিজনেস। হোয়াই ডিড ইউ চুজ দিস বিজনেস? So, in business, one of the main reasons is because I was passionate about property. Yes. And I saw it as possibly an easy life in getting into property and enjoying the rents and the profits. So, yes, I met some very good people at a young age. ওইটা থেকে আমি দেখলাম কিছু শিখিলিছি তারা গেছ থাকি, জুইশ কমিউনিটির গেছ থাকি আমি শিখলাম। বাদে মাশাআল্লাহ আমি এটা স্টার্ট করছি ভেরি স্মলভাবে and slowly আপনার পোর্টফোলিওতে আমি দেখেছি 25 বছর ধরে আপনি একজন প্রপার্টি ইনভেস্টর হিসেবে কাজ করছেন। জি জি, দ্যাটস রাইট। পড়াশোনা করেছেন অ্যাকাউন্টেন্সিতে? দ্যাটস রাইট। লেখাপড়া করছি অ্যাকাউন্টেন্ট হিসাবে, আর আমি শুরু করছি কিছু আমার একটা স্মল অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস। পরে আপনার এই দেখলাম যে প্রপার্টি বিজনেস ভালো ইউকে, এটা একটু ফোকাস করলাম। তো আলহামদুলিল্লাহ এটা আসলে এটা ভেরি গুড বিজনেস ফর দ্য পাস্ট 25 ইয়ার্স। আর পরে এর সাথে ফাইন্যান্স, অনেক আমাদের ক্লায়েন্টগুলো যারা একটু ফাইন্যান্স আমি হেল্প করছিলাম, তাদের দেখলাম যে এটাও একটা ভালো বিজনেস, যে আমরা আপনার ফাইন্যান্সে ঢুকলাম। ফাইন্যান্সও কিছু এক্সাম করা লাগছিল, এই যে সিম্যাপ, এটা করিয়ে বাদে আমরা ব্রোকারেজ হইলাম। মাশাআল্লাহ আমরা উইদিন দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স বাংলাদেশি কমিউনিটির মাঝে আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ব্রোকার্স, আর আমার ওয়ান অফ দ্য সবচেয়ে পুরানা লাইসেন্স as a finance broker. আচ্ছা আচ্ছা, আমি শুনবো আপনার কাছ থেকে কিভাবে শুরু করেছেন সে জার্নিটা। রাশেল ইসলাম, আমি যেহেতু আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এশিয়ান কমিউনিটিতে রেস্টুরেন্ট বিজনেস ইজ ভেরি কমন, এবং আমি সবসময় একটা জিনিস বলে থাকি, কেন একটা থ্যাঙ্কস দিতে চাই, কারণ প্রতি বছর অসংখ্য স্টুডেন্টস বাংলাদেশ থেকে আসে ইউকেতে, অ্যান্ড ইট ইজ দেয়ার ফার্স্ট জব প্লেস, ওখানে তাদের কাজ করতে হয়। এবং দেখা যায় যে আপনাদের মতো যারা এন্টারপ্রেনার যারা আছেন, তারা হয়তো সেই বিজনেসটা আপনারা সাহস করে শুরু করতে পেরেছিলেন দেখি, কিন্তু বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে, সেজন্য কিন্তু একটা ধন্যবাদ আপনি সবসময় পাওয়ার যোগ্য। জি অবশ্যই। আমি যতটুকু জানি আপনি মনে হয় এখানে স্টুডেন্ট হিসেবে এসেছিলেন। জি, আমি শুনেছি। দেন একটু কি শুনবো, হোয়াই ডিড ইউ চুজ ইট, বিকজ ডিড ইউ লাইক ইট অর ইওর ডেস্টিনি? Why I'm choosing this profession is flexible. It's flexible. It's flexible for me. I don't know how the other people. It's flexible for me. When I work, it's work time. I do work. And other time, I'll relax. You go the other side of this Tesco, Sainsbury, somewhere else. 8 hour shift. You need to continue work 8 hour shift. That's why I choose this catering industry and hospitality industry as well. আচ্ছা, আমি সবই বুঝলাম, কিন্তু ধরে নিলেন আমি চুজ করলাম এবং আমি সেখানেই যাব এবং সেখানে আমি সাকসেসফুল হব, সেটা কিন্তু সবসময় সম্ভব না। এবং আপনি মনে হয় এর আগেও মনে হয় কেটারিং সেক্টরটাতে কাজ করেছেন, স্টাফ হিসেবে কাজ করেছেন, বাট কিভাবে সম্ভব হলো একটা ওনার হওয়া? এটা কি একটু বলা যায় আমাদেরকে? এটা সম্ভব হচ্ছে যে আপনার অবশ্যই ক্যাপিটাল লাগে একটা বিজনেস করতে গেলে। তো সেই ক্যাপিটালটা আমি একসাথে করে তারপরে আমি এই বিজনেসটাতে আমি আফটার লং টাইম আই অ্যারেঞ্জ অল অফ মাই ক্যাপিটালস। আচ্ছা, একদম শুরুটা শুনি। শুরুতেই তো কেটারিং বিজনেসটা করেন নাই, কি দিয়ে শুরু করেছিলেন? শুরুতেই আমি করেছিলাম হচ্ছে স্টুডেন্ট কনসালটেন্সি সিন্স 2012।
তারপরে 2012 to 2015, end of 15. After that, all the colleges are shut down, so that's why we moved to the catering industry. So I moved to the catering industry in 2016, maybe 16, আচ্ছা। 17, 18. তখন তো 19 নিজস্ব কোনো প্রতিষ্ঠান তখন ছিল না। নিজস্ব কোনো প্রতিষ্ঠান ছিল না, তখন আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করতাম অ্যাজ এ ম্যানেজার হিসেবে। আচ্ছা, So long the mainly 5 years I worked in the manager for the Indian restaurant, the very big company. আমি আপনার কাছ থেকে শুনবো হাউ ডিড ইউ ম্যানেজ দিস ক্যাপিটাল, বিকজ যদি আপনি একটা রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবেও যদি কাজ করে থাকেন, ইট ইজ রিয়েলি ভেরি টাফ টু ম্যানেজ আ ক্যাপিটাল, রাইট? Yeah, এবং সেটার জন্য অনেকটা ধৈর্য লাগে, অনেকটা obviously, অ্যাম্বিশনও লাগে, তাই? ambition like- তো সেখান থেকে কিভাবে আপনি হয়ে গেলেন একজন ওনার? আমি জানবো আপনার কাছ থেকে। কামরুল ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, প্রপার্টি বিজনেসটা কি প্রথম বিজনেস ছিল আপনার? না, প্রপার্টি বিজনেসে তো প্রচুর ক্যাপিটাল লাগে। সো প্রপার্টি বিজনেস শুরুর আগে আমি অ্যাকাউন্টেন্ট হিসাবে 2-3 বছর চাকরি করছি, আর পরে আপনার এই যে অ্যাকাউন্টেন্সি একটা প্র্যাকটিস করছি। তো এইটা আমার প্রথম বিজনেস। আর কিছু অন্যান্য বিজনেসে ইয়ে করছি, আপনার এই যে কেটারিং এই সেই, বাট আমার সবসময় প্যাশন ছিল যে প্রপার্টি বিজনেস। সো সুন as I was able to have some capital to invest in property, আমি প্রপার্টিতে ঢুকছি আপনার। একদম প্রথম প্রজেক্টটা মনে আছে প্রপার্টি বিজনেসের? ফার্স্ট ফার্স্ট ওয়ার্ক, ফার্স্ট চাইল্ড, লাইক ইয়েস। সো হ্যাঁ। প্রথম 2টা প্রজেক্ট আমার খুব ভালো মনে আছে। যে একটা আমার যে একটা বাড়ি কিনি, যে আমার মায় আর আমার একটা জুইশ ফ্রেন্ড, তারা আমার ডিপোজিট দিয়ে হেল্প করছে যে ক্যাপিটালটা আমি উইদিন 6 months 1 year-এর ভিতরে রিটার্ন করে দিছি তারার পয়সা। অ্যান্ড দ্য ফুল স্টোরি হইলাম না, বাট এটা প্রপার্টিটা আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আইছিল, অ্যান্ড ইট ওয়াজ এ গুড ডিল, অ্যান্ড আমি কিনলাম। আর আমার যে প্রথম অকশন, আমি কিছু রেগুলারলি অকশনের প্রপার্টি কিনতাম। তো প্রথম অকশনের প্রপার্টিগুলো আসলে অকশনের প্রপার্টিতে তো অনেক এই সময় লাগে এক্সপেন্সিভ ছিল আমাদের লাগে। তো 2টা দোকান ছিল, যে দেখলাম যে গাইড প্রাইস তো একটু ভালো। তো এদিন হইল মাত্র 35,000 দেখলাম গাইড প্রাইস, বাট আমরা এই সময় আপনার অকশনও ক্যাশ লইয়া দেওয়া লাগতো। যে ডিপোজিট 10%, এটা হইলে আপনি ক্যাশ দিলেই তো পারবা। তা আমি একলা পারছি না, আমার ফ্রেন্ডরা হইলাম যে আমার সাথে আওয়ার লাগে যে আমরা দেখি 2 জনে মিলিয়ানি এটা কিনতাম পারি। এদিন পরে গেছিল ট্রেন স্ট্রাইক, এই সময় খুব বেশি আন্ডারগ্রাউন্ড স্ট্রাইক ছিল। তো আমরা প্রায় এই যে 3 মাইল হেঁটে যাইতে হয়েছে যে হলবন, যে অক্সিজেনখানে এই সময় আন্ডার স্ট্রাইক, আর খুবই হেভি ট্রাফিক, যে সব কিছু বন্ধ আপনার। এখানে গিয়ে দেখলাম যে মানুষ খুব কম, রেগুলার অকশন থাকি মানুষ খুব মানে স্মল পার্সেন্টেজ অফ পিপল টার্নড আপ। তো মনে হলাম যে আমরা কিছু চান্স আছে এই দিন কিনার। কিছু তারা ডিলে করছিল অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, বাদে আমরা দেখলাম যে লাকলি এই 2টা যে দোকান আমি বিড মারছি আপনার 50,000-ও বিড মারিয়া ওইগুলো 2টা দোকান আমাদের, কিন্তু শুধুমাত্র 5,000 পাউন্ড ছিল আমাদের। যদি আরও 500 পাউন্ড বলো নইতে আমরা এটা পারি না। তো ডিপোজিট দিয়ে আমরা আইবার সময় আমরা ব্ল্যাক ট্যাক্সি আইছি স্টার্ট করে আইয়া, কিন্তু আমাদের কোনো টাকা ছিল না লেফট। আর তো আমার আম্মা নক করি, আমার আম্মা দিয়া দিছেন ব্ল্যাক ট্যাক্সির পয়সা। তো এটা মনে থাকে সবসময় যে স্টোরিটা। মাশাআল্লাহ এই 2 প্রপার্টি কিন্তু এখনো আছে আমার। কিন্তু যেমন অকশনের কথা যেহেতু আপনি বললেন, হ্যাঁ, অকশনের ক্ষেত্রে কিন্তু নিজস্ব কিছু তো পুঁজি লাগেই নাকি? কি লাগে? সরি হইলা, আপনাদের একটা ক্যাপিটাল নিয়ে তো ক্যাপিটাল লাগে। জি, ডেফিনেটলি। সো এটা যে ইউজুয়ালি ক্যাশ কিনতে হয়, এখানে ভেরি ডিফিকাল্ট টু গেট ফাইন্যান্স উইদিন দ্য শর্ট পিরিয়ড অফ টাইম টু কমপ্লিট। সো অনেক সময় আপনি এটা ক্যাশ কিনতে হয়, আর নাইলে ব্রিজিং ফাইন্যান্স করতে হয়, আর নাইলে আপনার যে যদি আপনার ব্যাংক ম্যানেজার বা ফাইন্যান্স রেডি থাকে তাহলে ইটস কুইকার, বাট রিস্ক আছে। হ্যাঁ, যদি আপনার ক্যাশ থাকে না তাহলে এই যে পেপার ওয়ার্কগুলো উইদিন 28 days বা 6 weeks ভেরি ডিফিকাল্ট টু ডু। অঙ্কু স্পিড আপ হয়েছে বিকজ অফ কম্পিউটারাইজড মর্গেজ অফার এগুলো। আগে কিন্তু একটা সময় লাগতো, সো ইউ হ্যাড টু হ্যাভ ক্যাশ রেডি টু ক্লোজ দ্য ডিল। So yes, that was my first 2 property purchases. প্রথমেই 2টো প্রপার্টি কিনেছিলেন? জি, 2টা প্রথমে, বাদে আস্তে আস্তে কনফিডেন্স ও আই সেলফ বিলিভ এই সেই, and I still have those properties today, and they generate some very good rental income for me, mashallah. আচ্ছা, রাশেদ ইসলাম, আপনি বলছিলেন আপনি কাজ করেছেন প্রথমে, তারপর 2016 থেকে মনে হয় ক্যাটারিং এ ম্যানেজার হিসেবে, ক্যাটারিং কোন একটা রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবে কাজ করেছেন। দেন খুবই কি রিসেন্টলি নিজস্ব প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন? হ্যাঁ, nearly 5 months। তার আগে তাহলে 7-8 বছর কিন্তু নিজের একটা মানে ক্যাপিটাল
ইয়ে করার জন্য আমি কাজ করছি, একটা টার্গেট নিয়ে কাজ করেছেন যে একটা হার্ড ওয়ার্ক করছি। ইভেন আমি 2019 since 2019 I work a 19 hour shift কিভাবে সম্ভব? every day. I work ঘুমানো 2 হতো না? days. I work 2 jobs. One is restaurant, one is Hilton Hotel. আচ্ছা, কিন্তু 2016 থেকে 2024 এর মধ্যে যদি আমরা একটু বলি, সেই সময়টাতে কোভিডের সময় কিন্তু রেস্টুরেন্ট I বন্ধ work in a ছিল। COVID time as well in the সেই সময়টা restaurant. তো কাজ করেছেন Yeah. রেস্টুরেন্টে, কারণ সেই সময়টা তো হয়তো টেকওয়ে ছিল, Yeah, take তাই না? away ছিল। টেকওয়ে ছিল সেই সময়টা, তো তখন সেম আওয়ারগুলো ওরা নাই, দিত, প্রোভাইড করতো। তখন আমি হিলটনে কাস্টমার চলে যায় কোভিডের টাইমে, তো আমি শুধু রেস্টুরেন্ট থেকেই আমি কাজ করা শুরু করি, কন্টিনিউ হয় রেস্টুরেন্টে। তারপরে এরপরে আমি আবার রেস্টুরেন্ট সেক্টরে তার কিসে আমি আবার এমপ্লয়ি ম্যানেজার হিসেবে যাই, এখানে বেড়ে হাই স্যালারি। আচ্ছা আচ্ছা, সেখান থেকে একটা সেখান থেকে আমার একটা হয়তো ভালো কিছু পরিমাণ একটা সেভিংসটা রেখে রেখে savings রেখে টা রেখে তারপরে কিন্তু সেই সাহসটা কোথায় পেয়েছেন? সাহসটা পাইছি, সবার কিন্তু সে সাহস হতে চায়, সাহসটা পারে না। পাইছি হচ্ছে আমার বিহাইন্ড দিয়ে আমার যারা ছিল, লাইক আমার পার্টনার যারা, তারা হচ্ছে আমাকে সেই সাহসটা দিছে। আচ্ছা, যে ইউ স্টার্ট, উই আর টুগেদার, উই ক্যান ডু সামথিং। তো তখন আমি গিয়া মানে শুরু করার একটা চিন্তা ভাবনা করি। প্রায় সিন্স 1 year আমি এই বিজনেসের জন্য আমি বিভিন্ন প্লেসে আমি গেছি, বাট আই চুজ ইন গ্রিন স্ট্রিট বিকজ আই লিভ ইন গ্রিন স্ট্রিট, আই নো দ্য আচ্ছা। পিপল, দ্যাটস ওয়াই। মানে উনি যে জায়গাটার কথা আপনি বলেছেন, ইট ইজ ভেরি হার্ড Yeah, second heart of the city, yeah. এক্স্যাক্টলি, খুবই টাফ একটা বিজনেস নতুন করে শুরু করা, সেখানে একটা প্লেস জোগাড় করা, সেখানে কি বলবো, যে আমি যতটুকু জানি এখানে অনেক এশিয়ান কমিউনিটির বিজনেসটা অনেক বেশি হয়, এবং সেই জায়গাটাতে যদি আপনি বিজনেস স্টার্ট করতে যান, আপনার খুব বিগ অ্যামাউন্টের একটা ক্যাপিটাল লাগে, প্লাস একটা ব্যাকআপ লাগে। তা তো ডেফিনেটলি আপনার গ্রিন স্ট্রিট ইজিলি শপ পাওয়া বা বিজনেস কিনা ইজি না, ইউ টু গো দ্য ডিফারেন্ট ওয়ে। আচ্ছা, সো সেজন্যে অনেকেই আসে, দেখি, কথা বলে, বাট সঠিক যে গাইডলাইন যেটা, সেটা অনেক মানুষ জানে না, সেজন্য অনেক মানুষ সেখানে নিতে পারে না, আচ্ছা। ব্যবসা নিতে পারে না। Retail demand is very high in Green Street. রেন্ট রেট থেকে শুরু করে ইভেন আপনার লোকেশন, এটা একটা ফ্যাক্ট। আচ্ছা, সেক্ষেত্রে যদি একটা অ্যাজ ইউ আর এন্টারপ্রেনার, সেজন্য আপনাকে আমি প্রশ্নটা করছি, সেটা হচ্ছে লাইক ইফ দের ইজ এ নিউ কামার উইথ লোটস অফ মানি, তারপরেও কি এটা পসিবল যে ওইখানে আমি একটু জায়গা পেয়েছি এবং ওইখানে আমি স্টার্ট মাই ওন বিজনেস? পসিবল, পসিবল না? নট পসিবল। আচ্ছা, তার মানে ইট ইজ ভেরি হার্ড টু ফাইন্ড আউট আ প্লেস ইন গ্রিন স্ট্রিট, রাইট? You see the multiple shop is empty, but when you go there, You have to have the right contacts. In আচ্ছা। business, right contacts তো can take সেক্ষেত্রে you যদি আমরা further. বাঙালি কমিউনিটির কথা যদি বলি, যে আপনারা যারা আছেন, আপনারা যদি আমাদের পরবর্তী আমাদের সেই বাংলাদেশি যারা আসছে, যারা কাজ করতে চাচ্ছে এবং যারা বিজনেস করতে চাচ্ছে, তাদেরকে যদি আপনারা হেল্প করেন, অবশ্যই ডেফিনেটলি, এবং কারণ এই যে বাংলাদেশি এবং আমার আরেকটা বাংলাদেশি ভাইকে আমি হেল্প না করলে অন্য কেউ করবে না। এবং আমার এখানে তাও এখন কিছুটা পরিবর্তন হয়েছে মনে হচ্ছে, কারণ আমি যেটা দেখেছি ইন্ডিয়ান কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি, তাদের মধ্যে কিন্তু ব্রাদারহুড সেইটা কিন্তু অনেক স্ট্রংলি ওরা কিন্তু মেনটেন করে, কিন্তু এখানে যখন একজন নিউ কামার আসছে, বিজনেস করতে যাচ্ছে, তখন কিন্তু দেখা যায় সেই মেন্টালিটি সবার থাকে না। আপনি কিছু বলতে ও চাচ্ছেন? সেম পয়েন্টও, আমার যে ফাইন্যান্স বিজনেসটা করছি, শুধু আমি ইনিশিয়ালি হেল্প করছি আমাদের এই যে বাংলাদেশি যারা, তারা যে রাইট টু বাই কিনা, একটা বাড়ি কিনা, সবাই এই সময় জানছে না প্রসেসটা, তাই মনে হলাম যে আমি নিজে একটু যদি হেল্প করতাম পারি, এইটা থেকেই মাশাআল্লাহ আমার যে বিজনেস শুরু হইলো, ওখানে আমি এই যে আমার নিজের কমিউনিটিতে হেল্প করতাম পারছি। টু ডেট প্রায় আমরা 11,000 মানুষের যে মর্গেজ, যে কমার্শিয়াল, রেজিডেন্সিয়াল, রাইট টু বাই, এগুলো করিয়ে দিতাম পারছি। দে ফিল কমফর্টেবল যে আমার কমিউনিটির মানুষ, হি ক্যান এক্সপ্লেইন নাইসলি, হি উইল ডু ইন মাই বেস্ট ইন্টারেস্ট, অ্যান্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে সব কমিউনিটির যার যে চায় যে নিজের লোকে যে এটা তার প্রসেসটা করিয়া দিত বা এই করিয়া দিত। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট যে দ্য কমিউনিটি হ্যাজ টু গ্রো টুগেদার টু হেল্প ইচ আদার টু গো টু দ্য নেক্সট লেভেল। আচ্ছা, বিইং আ অ্যাকাউন্ট্যান্ট, আপনার ফাইন্যান্স বিজনেসটাকে কোনোভাবে অ্যাকাউন্টেন্সির সাথে Of course, it's very relevant because of my accountancy financial background. আমি ফাইন্যান্সে ঢুকতে পারছি quite easily. এই যে এক্সামগুলো করা লাগে বা আন্ডারস্ট্যান্ডিং করতে হয় যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস, Yes. আমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকায় আমি এগুলো একটু ইজিভাবে করতাম পারছি বা অ্যাডভাইস করতাম পারছি ক্লায়েন্টরে, and we were able to
increase our turnover very quickly. So progress করতে পারছি simply because of my financial background, যে accountancy লেখাপড়া করছি বা accountancy আমার আছে এইটা. And really I don't believe I could have progressed that quickly in that sector. So এটা কিছু financial knowledge লাগে. Just like you're a doctor, to come into finance is not so straightforward, but Yes. আমার লাগে it was quite straightforward because it's related to accountancy. হোয়াট টাইপ অফ প্রবলেম লাইক আমি কি ধরনের সমস্যা যদি আমার থাকে এবং সেই সমস্যাটা নিয়ে আপনার কাছে আমি যাব সমস্যা Financial problem. Financial problem. So we don't do any debt issue this and that. So financial problem as in আপনি একটা স্বপ্নে দেখছেন একটা নিজের বাড়ি কিনবা. How do you obtain the finance? এটা বাড়ি কেনার লাগি এটা মর্গেজ. আপনারা কি লোন নিতে হেল্প করেন জি 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 এটা মর্গেজ যে ফাইন্যান্স যে বাড়ি কেনার লাগি আপনার রিটেল প্রপার্টি কেনার লাগি ওয়্যারহাউস কেনার লাগি তো এগুলো আমরা জহরি বাট হেল্প অ্যাসিস্ট করি যে দ্য কমপ্লিট প্রসেস অফ নিজের একটা বাড়ি কিনতে হইলে আর মাশাআল্লাহ আমাদের তো খুব প্রচুর বিগ ল্যান্ডলর্ডস আসো ইনভেস্টার হল আসেন প্রপার্টির দিকে অ্যান্ড সবাই নিজের বাড়ি সো উই ইউজ টু আমাদের যে primarily we used to initially 25 বছর আগে we used to help people buying the first property right to buy main residence এগুলো then we started যে portfolio building যে যার একটা আছে আর একটা বাড়ি buy to let কেনার লাগি ইনভেস্টমেন্টের লাগি তো এগুলো আমরা অ্যাসিস্ট করিয়া তারা গ্রো করছি in the process আমরাও বালা করছি ফাইন্যান্সিয়ালি এখানে আমাদের তো একটা মর্গেজ হলে ব্যাংকে একটা বালা কমিশন দেয় প্লাস আমরা ক্লায়েন্টের একটা কিন্তু এই কমিউনিটির মধ্যে কি এই জিনিসটা এখনো কি বলবো যে এতটা জনপ্রিয় লাইক হাউ ডাজ ইওর ফাইন্যান্স বিজনেস জেনারেট দিস ইনকাম so লাইক পিপল কাম টু ইউ they come to us ধরে নিলেন এটা কিন্তু ব্রিটিশ কমিউনিটিতে একটু ওদের মধ্যে হয়তো জনপ্রিয়তা বেশি আমরা বাংলাদেশিরা কি আসলে ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের কাছে যাই Of course, অনেক ব্যাংক আছে আপনি ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারতেন না আমি আপনার প্রশ্ন উত্তরটি নিব আমাদের সাথে একজন কলার আছে দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বলুন কথা বলুন আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে দুঃখিত দর্শক লাইনটি কেটে গেছে আপনি আবার চেষ্টা করুন যদি লাইনটি আপনি স্থাপন করতে পারি আমরা আমাদের কোনো যান্ত্রিক ত্রুটি যদি না থেকে থাকে তাহলে আমরা আবারও আপনার সাথে কথা বলার চেষ্টা করব কামরু ভাই প্লিজ জি আমরা আমাদের যে ক্লায়েন্ট যারা আসে নাকি যে বাড়ি কেনার লাগে তো আমরা একটা ফি এগ্রি করি স্মল একটা ফি চার্জ করি আর যে সময় কমপ্লিশন হয়ে যায় তার বাড়ি চাবি ফেলে তো ব্যাংকে আমাদেরকে একটা পার্সেন্টেজ কমিশন দেয় এটা ফাইন্যান্সের উপরে এরপরে আমরা এটা যেটা ফিক্স লোকে একটা মর্গেজ যদি আপনার 2 বছর লাগে ফিক্স থাকে এরপরে আবার যে সময় আমরা রিনিউ করি তারা যে আবার ফিক্স করি আবার আমরা ব্যাংকে কমিশন দেয় তো সেকেন্ড টাইম আমরা আর এইগুলো বা থার্ড টাইম এগুলো আমরা ক্লায়েন্টের চার্জ করি না কোনো ফিস বাট ওইসে কি মেইনলি আমাদের সাথে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে আপনার আমরা যে একটা কেস যে কীভাবে কোন ব্যাংকে যাইতাম কেমলাইটারে সেটিং করতাম কী কী ইনফরমেশন অ্যাপ্লিকেশনও প্রিপারেশন যেগুলো এইটা ইম্পর্টেন্ট এইটা আমি মনে করি না যে অন্য কমিউনিটি ব্রোকারে আমাদের কমিউনিটির আন্ডারস্ট্যান্ডিং থাকবো এই যে কেউ আছে তার ছেলেরে ঢুকাইতো প্রপার্টি কেউ আছে মেয়েরে ঢুকাইবো কেউ আছে বিভিন্ন ধরনের সেটিংটা করিয়া আমরা যে দেই ব্যাংকে এইটা কি আপনার ইজ আই থিঙ্ক ইজ অ্যান অ্যাডভান্টেজ আমরা হেল্প অ্যাসিস্ট করতাম পারি আমাদের নিজের কমিউনিটিতে যে অন্য ইংলিশ ব্রোকারে কালচারাল বা বিভিন্ন জিনিস এটা আন্ডারস্ট্যান্ড করতে পারতো না যেভাবে আমরা প্লাস দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইউজ টু বি দিস সো দ্যাটস ভেরি ক্রুশাল আমরা তো বাংলা মাতাম পারি সো দ্যাট হেল্পস দিস ডেজ দ্য ইয়াঙ্গার জেনারেশন দ্য they don't necessarily speak ইমেইল আমাদের সব কিছু দিলায় তারা আমাদেরকে কমিউনিকেশন ইজ ভায়ার ইমেইল হ্যাঁ এখন তো সবকিছু এখন খুব আপগ্রেডেড হয়েছে কমিউনিকেশন আরও বেশি বেড়ে গিয়েছে রাশিদ ইসলাম আপনার কাছে একটু আসি প্রথমে শুরু করেছিলেন এডুকেশন কনসালটেন্সি সেই বিজনেস তারপর চলে আসলেন ম্যানেজার হিসেবে কাজ করেছেন দেন গ্র্যাজুয়ালি ইউ বিকেম আ ওনার অফ আ রেস্টুরেন্ট এবং আপনার ওখানে গেলে দেখা যায় আপনি খুবই ব্যস্ত থাকেন আপনি নিজেও অনেক কাজ করেন সো তাহলে বলা যায় যে আপনি বস হিসেবে মনে হয় কখনো বসে থাকেন আমি বস হিসেবে কখনোই আমার স্টাফের সাথে আমি ট্রিট করি না অ্যাজ এ ওয়ার্কার হিসাবে আমি আমার স্টাফের সাথে আমি কাজ করি যতটুকু পারি তাদেরকে হেল্প করি তারা যেখানে পারে না সেখানে আমি যাই আর কিচেন থেকে শুরু করে এবং ফ্রন্টে সব জায়গায় আমার মোটামুটি যাওয়া পড়ে আমার যাইতে হয় আমার দেখতে হয় কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু আমার ম্যানেজ করতে হয় আর যেহেতু রেস্টুরেন্ট বিজনেস করছেন আপনাদের কিন্তু কেটারিংয়ের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় ইভেন্ট হয় সেখানে তো আপনারা অ্যাটেন্ড করেন
আমরা এখন পর্যন্ত অ্যাটেন্ড করিনি, বাট ইন ফিউচার আমাদের প্ল্যান আছে আমরা অ্যাটেন্ড করার। আচ্ছা আচ্ছা, এই বড় যে প্রোগ্রামগুলো হয় তখন কিভাবে ম্যানেজ করেন? মানে লাইক আপনাদের তো শুধু রেস্টুরেন্টটাই সেখানে, তো আমাদের এতটুকু হচ্ছে ছোট জায়গায় ম্যানেজ করা ইনসাইড সম্ভব হয়? ক্যাটারিং, ইনসাইড ক্যাটারিং আছে, আউটসাইড ক্যাটারিং আছে। আমাদের কাছে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে তারা একটা লিস্ট আমাদেরকে প্রথম প্রোভাইড করে যে আমাদের এই খাবারগুলো আমরা নিব, এত তারিখে আমরা নিব এত জনের খাবার। সেই হিসাবে আমরা একদিন আগেই আমরা এটাকে প্রিপারেশন করি এবং অন দ্য ডে আমরা এটা কুক করি। কুক করে আমাদের হটপট আছে, ওইখানে করে আমরা আউটডোর হলে আমরা আউটডোরে ডেলিভারি। আচ্ছা, এটা একটু আমার মনে হবে যে অফ টপিক, তারপর একটু জানতে চাই, সেটা হচ্ছে প্রথম যেদিন নিজের বিজনেসটা স্টার্ট করলেন, হাউ ডিড ইউ ফিল? কেমন লেগেছিল? অনেক নিশ্চয়ই ভালো, ডেফিনেটলি। Definitely, I didn't feel anything because I don't have anything in my mind because I need to serve my people first. So after the end of the night, I realized, oh, I know. I became the owner of a restaurant. I became the owner of the restaurant. In the opening time, the restaurant, I didn't know anything about my mind because of I'm working, I serving the food, I cook the food, everything. End of the night, then I relax. সো আপনি যেহেতু রান্না করেন, আপনি বলেন ইউ আর শেফ। আচ্ছা, একজন শেফ হতে হলে সবচেয়ে ভালো কোন কোয়ালিটিটা দরকার বলেন তো? বিকজ ওই যে কেটারিং বিজনেসের কথাটা যদি আমরা বলি, বাংলাদেশের বলেন এশিয়ান কমিউনিটির জন্য তো খুবই অ্যাট্রাকটিভ এই জিনিসটা। আসলে শেফের ক্ষেত্রে এক এক শেফের হওয়াটা এক এক রকম। কে কোন ধরনের শেফ হবে? কেউ হচ্ছে গ্রিল শেফ, কেউ হচ্ছে কারি শেফ, কেউ হচ্ছে আপনার। আপনি কি শেফ? আমি সেলিব্রিটি শেফ। নট সেলিব্রিটি শেফ। What does it mean, celebrity chef? I know the few of the cuisine. I know the Turkish. I know Indian, the proper Indian. সেটা কি যখন কাজ করেছেন তখন শিখেছেন? হ্যাঁ, আমি কাজ করতে করতে শিখি। যেমন আমি 2016 আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম, সেটা হচ্ছে ইন্ডিয়ান এবং থাই মিক্স। আচ্ছা, তো ওইখানে থাকতে আমি থাইটা শিখছি, থাই কীভাবে কুক করে কি আসলে, বাট অতটা ডিটেলস আমার থাইয়ের সম্পর্কে আমার নাই, বাট আই নো দ্য কুক। বাট আমার সাথে কেউ থাকলে আমি এটাকে ওদের স্টাইলে আমি এটা কুক করে দিতে পারবো। আর আমি যেহেতু বাংলাদেশি, আমি খাবারটা আমার খাবারটা আমি খুব পছন্দ করি ফার্স্ট অফ অল। তো আমার খাবারটা, আমি যে খাবারটা খেয়ে মজা পাই, আমি সেই খাবারটাই আমি আবার কমিউনিটির মানুষকে। তাহলে কি রান্না করে সবার আগে নিজে টেস্ট করেন? রান্না করে সবার আগে নিজে টেস্ট করি। বাহ, ইটস আ গুড আমার রেস্টুরেন্টে যতগুলা খাবার আছে, প্রত্যেকটা খাবার যখন কুক হয় ফার্স্টে আমি টেস্ট করি। টেস্ট করে আমি দেখি এটা পারফেক্ট কি পারফেক্ট না। পারফেক্ট হলে এটা আমি রাখি, পারফেক্ট না হলে আবার রিকুক করি। কখনো কি এরকম হয়েছে যে একটা বিগ অ্যামাউন্টের ফুড ফেলে দিতে হয়েছে? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হয় না। দ্যাট মিন্স ইউ আর আ গুড শেফ অর ইউ আর ভেরি কেয়ারফুল ইন কুকিং? আই এম ভেরি কেয়ারফুল। আই এম নট সেইং আই এম ভেরি গুড, আই এম ভেরি কেয়ারফুল। বি কেয়ারফুল অফ দিস কুকিং। কুকিং সবাই করতে পারে, সবার রান্না কিন্তু মজা হয় না। না, টেস্টি তো হতেই হবে, অ্যাজ ইউ সেল দিস প্রোডাক্ট, রাইট? অবশ্যই টেস্টি হতেই হবে, প্লাস হাইজিনের একটা বিষয় আছে, আপনার স্পাইস আছে, আপনার সল্ট আছে, এগুলো একটা মেজারমেন্ট থাকে। আপনি কত কি পরিমাণ আপনি কুকিং করবেন, ওই পরিমাণ অনুযায়ী আপনি স্পাইস দিবেন। এর চেয়ে পরিমাণ মতো আপনি বেশি দিবেন, তখন আবার টেস্টটা ডিফারেন্ট হয়ে যাবে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি যখন ডে ওয়ানে আপনি যে রেস্টুরেন্ট ওপেন করবেন, সেটাকে আপনি যখন যেভাবে আপনি সার্ভিস শুরু করবেন, ডে লাস্ট পর্যন্ত আপনি ওই সার্ভিসটা রাখতে হবে। ইন বিটুইন আপনি ঠিক আছে 19-20 হয়, বাট আপনার একবারে যদি লো হয়ে যায় তখন কিন্তু আবার আপনার ব্যবসার জন্য আবার একটু খারাপ। আচ্ছা, আমি কেটারিং বিজনেসের চ্যালেঞ্জগুলো আপনার কাছ থেকে শুনবো পরবর্তীতে। আপনার কাছে একটু শুনি, প্রপার্টি বিজনেস যখন, আচ্ছা প্রপার্টি বিজনেস তো করছেন, কিন্তু এটা একটা কিভাবে জয়েন একটা বিজনেস করছেন, লাইক প্রপার্টি বিজনেসও করছেন প্লাস ফাইনান্সিয়াল? আমার আসলে মাল্টিপল বিজনেসেস হল আছে, বাট আমার ফাউন্ডেশন সবসময় এই যে প্রপার্টি অ্যান্ড ফাইন্যান্স, এটা থেকে আমি বিভিন্ন ধরনের বিজনেস করতাম পারি। ছোটখাটো একটা বিজনেস প্ল্যান করিয়া আমি শুরু করে দেই অ্যাজ এন ইনভেস্টর। একসাথে কয়েকটা বিজনেস রান করতে প্রবলেম হয় না? প্রবলেম, আমাদের ছোটখাটো একটা মিনি হেড অফিস আছে, এখানে সবাই রিপোর্ট করে আইয়া। দেন ইউ গট
few staffs as well. Yes, we have some staff and staff to motivate করতে হয়. You have to give them confidence. ওরাই কি মাল্টিপল বিজনেস আপনাকে হেল্প করে নাকি প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা আলাদা আপনি অফিস রেখেছেন? একটা PA আছেন, so he does a lot of my work, but আরো আছেন যে ডিফারেন্ট বিজনেস ও ডিফারেন্ট লোক হল আছেন। আর কিছু যে বারা যারা এরা আসে একদিন আইয়া একটু we have a chat and discussion meeting এখানে বইয়া। কিন্তু এই অফিসটা কি আমাদের সব কিছু চলে, এই যে ফাইন্যান্স, অ্যাকাউন্টেন্সি আর প্রপার্টি বিজনেস, এই অফিসটা কি চলে, আর বাকি যেগুলো এটা এরা রিপোর্ট করে এখানে আর কি। আচ্ছা আচ্ছা, শুনবো কিভাবে ম্যানেজ করেন এত বড় একটা বিজনেস। একটা ছোট্ট বিরতিতে যাব আমরা। সুপ্রিয় দর্শক, আয়ন বিজনেসের সময় হলো একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন।